আজকে নিয়ে এসেছি এ মাসের আমার পুরনো বইয়ের কেনাকাটা। প্রথম যে বইটি সেটা হচ্ছে দুই বাংলার সেরা গোয়েন্দা সংকলন। এটি পুরনো বইয়ের দোকান থেকে পেলেও অবস্থা কিন্তু একেবারে ঝকঝকে নতুন। বইয়ের পাতা একেবারে নতুন অবস্থায় রয়েছে, কেউ পড়েও দেখেনি। পরেরটি হচ্ছে তুষার চক্রবর্তীর লেখা অভিশপ্ত অহনামহল। এটি দ্য ক্যাফে টেবিলের বই। এর কভারটা পুরনো মনে হলেও ভেতর কিন্তু একেবারে ঝকঝকে নতুন। পাতা একেবারে অক্ষত অবস্থায় রয়েছে, কিছুই হয়নি বইয়ের। পরেরটি হচ্ছে কথা সাহিত্য শারদীয় 1428। আমি এই পত্রিকাগুলো পুরনোই কিনি, পুরনো পেয়ে যাই কম দামে অনেকটা, তাই নতুন খুব একটা কিনি না। পরেরটি হচ্ছে পত্রিকা শারদীয় 1430। এটাও আমি পুরনো পেয়ে গেলাম, নতুন আমি কিনিনি। পাতা অবস্থা ভালো রয়েছে। পরেরটি হচ্ছে কথা সাহিত্য শারদীয় 1431। ভাবছিলাম লাইব্রেরি থেকে নিয়ে পড়বো, কিন্তু যাই হোক পেয়ে গেলাম পুরনো বইয়ের দোকানে, এবং নতুনের মতো অবস্থায় রয়েছে, কোনো কিছু হয়নি। পরেরটি হচ্ছে শুকতারা 1427 শারদিয়া। এটারও অবস্থা বেশ ভালোই রয়েছে, একটু পাতাটা হলদেটে হয়ে গেলেও পাতা কোনো ছেঁড়া বা কোনো পেজ মিসিং কিছুই নেই, একেবারে নতুন। মাতৃশক্তি শারদিয়া 1427। এটা আমি আগে কখনো পড়িনি, এই পুরনো বইয়ের দোকানে প্রথম পেলাম, পড়ে দেখবো, যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে আমি নতুন বছরে যে বছরে সে বছরে কেনার চেষ্টা করব। পরেরটা হচ্ছে আনন্দমেলা 1432। এটা পাবো আমি ভাবিনি পুরনো বইয়ের দোকান থেকে। এখানে তো অনেকগুলো উপন্যাস গল্প রয়েছে, আনন্দমেলা নিয়ে তো মানে ডিমান্ড থাকে প্রতি বছর বেশ। এটা হচ্ছে আনন্দবাজার পত্রিকার যে উপন্যাস সংকলন বেরিয়েছিল, 30টা উপন্যাস মিলে 2022-এ সম্ভবত বেরিয়েছিল, তারই 15টা উপন্যাসকে আলাদাভাবে পার্ট করে এটা বাঁধানো হয়েছে। বাকি 15টা উপন্যাসের যেটা সেটা আমি পাইনি, কেউ একজন পড়েছেন দুটোকে ভাগ করে। তো এই হচ্ছে আমার কেনাকাটা, এবং এই এতগুলো বই আমি পেয়েছি মাত্র 220 টাকায়।